আমার মেয়ের রান্নাবান্নার প্রতি বেশ শখ আছে, তো যখন যেটা ও বানাতে চায় বানাতে দিই, মানে যেটা ওর পক্ষে বানানো সম্ভব। তো একটু একটু করে কাজ করতে দিলেই তো তবে শিখবে। আমি কখনো বলি না তোর হাত পুড়ে যাবে, তুই পারবি না, যা করতে হবে না। যখন বলি যে এটা তোমার পক্ষে করা সম্ভব না, এটা করো না, এটা আমি করে দিই, পরেরটা তুমি করো। তো ও আজকে বিকালবেলা ঘুম থেকে উঠলে বললো যে আমার খুব চাউ খেতে ইচ্ছা করছে। পড়ে যাবে, প্যাকেটটা পড়ে যাবে। চাউ ঘরেও ছিল না, ওর কাছে টাকা দিলাম, সামনের দোকান থেকে চাউ নিয়ে আসলো। আস্তে আস্তে চলে, ভাত দিও না, গরম জল। ওটা হোক, আর আর ঘাটাঘাটি করে না, ছাড়ো, সিদ্ধ হোক। তুমি সবজি কাটো, সবজি কাটো, পাতলা করে করে কাটবে, তো মোটা মোটা হয়ে যাচ্ছে। গাজর দিয়ে বন্দুক বানিয়ে দাদার সঙ্গে লড়াই করছে। দাদা প্রথমে ছোট বন্দুক নিয়েছে, এরকম এরকম করে খাচ্ছিল, এরকম করে ঠুসকা ঠুসকা। তো এত অনেক গাজর খায়। চাউ কখন হবে অতক্ষণ কি ধৈর্য ধরে থাকা যায়? শুকনো চাউ, সেদ্ধ চাউ আগে তো খানিকটা খেয়ে নিই। তো কাজ করতে করতে হঠাৎ লোডশেডিং হলো, আর ও গরমের চোটে রান্নাঘর দিয়ে পালালো, বাকি চাউ রান্নাটা আমিই করে দিলাম। রান্নাঘরে একটু করে কাজ করে আর ফ্যানের সামনে গিয়ে একটু করে হাওয়া খেয়ে আসে, আর আমাকে বলছে মা তুমি এই গরমে কি করে রান্না করো। আমি এখন বুঝতে পারছি রান্না করাটা খুব কষ্টকর, মাদের অনেক কষ্ট করতে হয়।